আমাদের দাবি কুড়াগ্রামের প্রার্থী একজন হবে, আর একজনই চেয়ারম্যান বানায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের কুড়াগ্রামে বিশেষ করে কোনো মাদক, কোনো ব্যবসায়ী, কোনো মাদক কারবারি যদি পাওয়া যায় তা আমরা ওই সময় ধরে আত্মা ভাঙবো। আর কোনো মাদক কুড়াগ্রামে চলবে না। আপনার মাদক খাতে ইচ্ছা কুড়ার বাইরে চলে যান, আপনার মাদক বিক্রি করতে ইচ্ছা কুড়ার বাইরে চলে যান। কুড়াগ্রামে এ ধরনের আর কোনো অবস্থাতে কেউ মানে নেবে না। কুড়াগ্রামে কেউ মানে নেবে না। সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথাও বলতে চাই, আমাদের সামনে যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনেও আমরা এমন প্রার্থী কুড়াগ্রামের প্রার্থী আমরা এমন প্রার্থী দেব যে প্রার্থীর সাথে মাদক কারবারির সাথে কোনো রকম আপোষ মিল থাকবে না। প্লাস আমরা আমাদের গ্রামে যে কোনো মূল্যে, যে কোনো কিছু বিনিময় আমরা চাইবো আমাদের গ্রামে যেন চেয়ারম্যানরা থাকে। এতে আপনারা সবাই একমত? অবশ্যই। আপনারা যদি একমত হন, আর আমরা কুড়াগ্রাম বৃহত্তম একটি গ্রাম, আমাদের আব্দুল লতিফ মোল্লা 2 বার চেয়ারম্যান ছিল। এই চেয়ারম্যানটা শুধু ছিল কুড়াগ্রামের একত্রিততার কারণে। আজকে আমরা যদি চেয়ারম্যান কুড়াগ্রামে সবাই একত্রিত হয়, তা আমাদের গ্রামের যে ভোট আল্লাহর রহমতে সবার কাছে যায়, যদি আমরা সবার কাছে যদি যাই তা আমরা কুড়াগ্রামের চেয়ারম্যান রাখা সহজ ব্যাপার না। এই জন্য আর আপনারা যারা ক্যান্ডিডেটও আছেন, আপনাদের কাছে দাবি কুড়াগ্রামে ক্যান্ডিডেট একটা হবে। কুড়াগ্রামে ক্যান্ডিডেট একটার বাইরে যদি হয় আমরা আপনাদের ভোট দেব না। আমরা কোনো অবস্থাতে আপনাদের ভোট দেব না। কুড়াগ্রামে ক্যান্ডিডেট একটা হতে হবে, তাও হতেই হবে। আমরা আপনাদের সকল প্রকার সহযোগিতা, অর্থ দিয়ে পারি, সময় দিয়ে পারি, যা করে পারি করবো। আমাদের দাবি কুড়াগ্রামের প্রার্থী একজন হবে, আর একজনই চেয়ারম্যান বানায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর স্থানীয় সরকার যদি না থাকে, তা প্রশাসন তো কথা শোনে না। স্থানীয় সরকার যদি নিজেদের থাকে, তাহলে তো মাদক আর আমাকে ওরা মিটিং করে লাগবে, ওই চেয়ারম্যানই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর, যশোর।